নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? স্বাগত জানাই আমার চ্যানেলে। ওয়েলকাম টু অল মাই চ্যানেল শুভ্রা মণ্ডল সিম্পলি লাইফ। আপনাদের সবাইকে স্বাগত। ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় আমি যেন এগিয়ে যেতে পারি। দিনটা শুরু হয়ে যায় পড়াশোনার মাধ্যমে। পড়াতে পড়াতে সংসারের বাকি কাজগুলো কিন্তু দেখে নিতে হয়। একটু করে পড়ায় আর একটু করে রান্নাঘরে চলে যায়। এইভাবে মেয়েকে পড়াতে পড়াতে আমার আনাজ কাটাটাও হয়ে যায়। সকালবেলা আজকে একটা রান্না শেয়ার করলাম আপনাদের সাথে, পরোটা আর বাঁধাকপির ঘন্ট বা মিক্সড ক্যাবেজ। শুধু ক্যাবেজ খেতে যাদের ভালো লাগে না তাদের আমি বলবো এইভাবে মিক্স সবজি নিয়ে একবার ক্যাবেজ বানিয়ে দেখুন, না মোটেই খারাপ লাগবে না, ভালোই লাগবে। যেহেতু আমরা চেন্নাইয়ে থাকি তাই আমার সব রান্নাতে একটু তামিল মুড চলেই আসে। তামিল মুড এই কারণেই বলছি, পাশাপাশি আমার বন্ধুদের দেখে আমারও সেইভাবেই রান্নাগুলো করতে ইচ্ছা হয় এবং বাড়ির লোকেরাও পছন্দ করে। তেল গরম হলে প্রথমে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি দিয়ে দিলাম এক টুকরো। দারচিনিটাকে এইভাবে সুন্দর করে ভেজে নিলাম। দারচিনি থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে এর ভেতরে দিয়ে দেব আমি পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এইভাবে সরু সরু করে লম্বা করে আলু কেটে দিলাম। আমার তো মনে হয় রান্না নিজের মতন এবং নিজের পরিবারের লোকেরা যেমন ভালোবাসবে তেমন। আলুগুলো এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর এবং লাল লাল করে ভাজবো। অবশ্যই বলবো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন। আপনাদের ভালোবাসা বা সাপোর্ট ছাড়া আমরা তো এগোতে পারবো না। আশা করি আপনারা নিরাশ হবেন না। শুভ্রা মণ্ডল সিম্পলি লাইফে বিভিন্ন রকমের ভিডিও আমি শেয়ার করব আমার এই চ্যানেলে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বেশ সুন্দর কালারফুল হবে। আলুগুলো ভাজতে ভাজতেই না সেদ্ধ হয়ে যায়। আর তার ফাঁকে আমি বাঁধাকপিটা ধুয়ে নিলাম। এতে দিয়েছি ছোটো ছোটো করে কাটা সিম, গাজর আর বিনস। দেখুন আলুটা হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং কিন্তু একটু সেদ্ধও হয়ে গেছে। এরপরে বাঁধাকপি আর মেশানো সবজি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। খুব সুন্দর করে আলুর মধ্যে সবজিটাকে মিশিয়ে দিলাম আর এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকলাম। খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে, বাকি সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। আলুটা তো অলরেডি কুকড হয়েই গেছে। দেখুন কি সুন্দর রং বেরিয়ে এসেছে। আর গরম মশলাটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। আমি দিয়ে দিলাম এইভাবে লম্বা করে ছোট ছোট করে টুকরো করে কাটা কতকগুলো আদা কুচি। আপনারা চাইলে আদা একটু বেটেও দিতে পারেন। তবে এইভাবে একদিন রান্না করে খেয়েই দেখুন না, ভালো লাগবে। সবসময় তো একই রান্না একই রকমভাবে ভালো লাগে না, ঘুরিয়ে ফিরে আমরা রান্না করতে পারি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়ো দিয়ে সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি নাড়াতে থাকবো। জল বেরিয়ে এসেছে এবং সবজিটাও সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। আমি একেবারে বাঁধাকপিটা শিম, গাজর, বিনস, টমেটো, নুন দিয়ে ভালো করে মেখে কড়ার ভেতরে তুলে নিয়েছি। এটা রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। কভার করে দিলাম, রান্নাটা সেদ্ধ হয়ে যাবে। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড